আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত আমার ছোট্ট ভাই ও বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আমাদের পরবর্তী ক্লাসটি নিয়ে। মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন নিয়ে আমি 10টি ক্লাস করার জন্য আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। যদি দীর্ঘ হয় তাহলে অবশ্যই করতে হবে, কারণ আমরা ক্লাসগুলো করতেছি আমাদের ছোট্ট বন্ধুরা যেন মেকিং দ্য বেস্ট কোয়েশ্চেন বৃত্তি পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় বা মূলক পরীক্ষায় যেন তারা কি করতে পারে, উত্তর দিতে পারে। তা আমরা একটু স্থির হয়ে যে আমাদের ছোট্ট বন্ধু যেভাবে বোঝানোর চেষ্টা করছি সেভাবে একটু খেয়াল করবেন। আচ্ছা, 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরে হোয়াট এর একটি ব্যবহার শিখছিলাম। আচ্ছা, 2 নম্বরে হোয়াট এর আরেকটি ব্যবহার শিখব। সেটি হচ্ছে আমরা প্রথমত দেখে নেব যে কোন সময়, যেখানে বলেছে কোন সময়, দৈর্ঘ্য ইত্যাদি বা কোন সময় বা দৈর্ঘ্য ইত্যাদি জানার ক্ষেত্রে আমাকে প্রথমত কি করতে হবে, হোয়াট দিতে হবে। এটা একটা হোয়াট দিতে হবে, তারপরে টাইম অথবা ডেট, এজ অথবা লাইন দিতে হবে। ঠিক আছে, এই যে এগুলো বসাতে হবে। অর্থাৎ আপনাকে যে টাইমের পরে বা দৈর্ঘ্য সময় থাকলে প্রথমত আপনি কি করবেন, ওয়ার্ডের পরে আপনি টাইম বসাবেন, তারপরে ডেট দিবেন, তারপর এজ দিবেন, তারপরে কি দিবেন, ল্যান্ড দিবেন। তারপরে কি করতে হবে আপনাকে, যে অক্সিলারি ভার্ব। আমরা এটা প্রথম ক্লাস যেগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। এরপরে কি করব, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট বসিয়ে বাকি অংশটুকু আমরা বসিয়ে দেব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের যে স্ট্রাকচার। প্রথমত আমরা কি বসাবো, হোয়াট বসাবো, তারপরে টাইম, ডেট, এজ যেটা থাকবে সেটা বসাবো, তারপর আমাদের কি বসাতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। বাকি অংশ যা থাকবে তা আমরা হুবহু কোনো পরিবর্তন ছাড়াই বসিয়ে দেব। আচ্ছা, তখন আমরা এখন কি করতে পারি, একটা বাক্য দেখতে পাচ্ছি। এই বাক্যটি আপনাদেরকে যখন ভালো করে বোঝাবো আপনারা খেয়াল করতে পারবেন দুইভাবে। এখানে দুইটা আনসার দিয়েছি আমি। তা আমাদের এখানে লেখা আছে, কোয়েশ্চেন হচ্ছে দ্য উমেন ইজ 70 years old। ঠিক আছে। আচ্ছা, এখন এই বাক্যটা আমরা কিভাবে আনসার করতে পারি বা মেকিং ডাবল করতে পারি, যেহেতু ব্যক্তির নিচে আছে দা ওমেন, ঠিক আছে, বা মেয়েটির বয়স কত বা কি এভাবে বোঝাচ্ছে। তা আমরা কি করতে পারি, এটা যখন আমরা মেকিং ডাবল করবো প্রথমত কি করে বসাবো, হোয়াট বসাবো, হোয়াট বসালাম। তারপরে আমরা যে বলেছি আমাদের নিয়ম অনুসারে এই যে এজ বসালাম, হোয়াট এজ। তারপর ইজ বসাবো, ইজ মানে হচ্ছে আপনার যে অক্সিলারি ভার্ব বসাতে বলছে, ইজটা বসালাম। তারপরে কি বসাবো, দা ওমেন। ঠিক আছে, মানে এইখানে বলছে, সরি এখানে মূলত আন্ডারলাইনটা এইখানে না থেকে এইখানে হলে একটু ক্লিয়ার হয়। ঠিক আছে, আন্ডারলাইনটা এখানে থাকবে, মূলত এখানে হবে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, হোয়াট এজ ইজ দ্য ওমেন, অর্থাৎ মেয়েটির বয়স কত। আন্ডারলাইনটা এইখানে হবে না, এইখানেই হবে। আচ্ছা, তাহলে এখন দেখলাম তো এখানে যদি হয় আমরা আরেকটা জিনিস জানতে পারি, যে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ওমেন। তাহলে আপনি এভাবেও করতে পারবেন বা আপনি চাইলে এভাবেও করতে পারবেন। বিশেষ করে তারপর আন্ডারলাইনটি এখানে হবে না, এই জায়গাতে হবে, মানে যেটি চাইবে, বয়স কত চাচ্ছে আপনাকে ওই জায়গাতেই হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এরপরে পরবর্তী আমরা হোয়াট থেকে 3 নম্বরের যে নিয়মটি আছে, 3 নম্বর নিয়মটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3 নম্বর যে নিয়মটি আছে হোয়াট দিয়ে, হোয়াটের নিয়মটি আপনাদের আলোচনা করছি। দেখতে পাচ্ছি, হোয়াট দ্বারা কোনো ব্যক্তির চেহারা বা চরিত্র জানতে চাওয়ার সময় শেষে লাইক বসাতে হয়। ঠিক আছে, মানে কেমন মতো বা কোনো কিছু ক্ষেত্রে আমি যদি এটা কিসের মতো, হ্যাঁ, এমন যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই আপনাকে ক্ষেত্রে কি বসাতে হবে, লাইক বসাতে হবে। ঠিক আছে, এটা লাইক আপনাকে অবশ্যই বসাতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা প্রশ্ন করেছি। প্রশ্নটা হচ্ছে পরে লিখে আছে, আফরিন সুলতানা নিফা ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। ঠিক আছে, এখন এই বাক্যটা আমরা কি প্রশ্ন করব, মানে এখানে বলছে আফরিন সুলতানা নিফা ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট গার্ল। তো আমি এখন মানে জিজ্ঞেস করতে গেলে বা মেয়েটি কেমন, হ্যাঁ, যদি অ্যাবাউট জিজ্ঞেস করা হয় তাহলে বিশেষ ক্ষেত্রে আপনাকে একটা কি বসাতে হবে, লাইক বসাতে হবে। এই যে এখানে লিখে আছে, প্রথমত আমরা হোয়াট বসালাম, তারপরে আমরা এই কিনারটা টু বি ভার্ব ছিল না, এই ভার্বটি এখানে বসিয়ে দিলাম। তারপরে কি করলাম আমরা, যে এখানে যে নাম ছিল সাবজেক্ট, এই সাবজেক্টটি পুরা বসিয়ে দিয়েছি। তারপর একটা লাইক দিয়েছি, এই লাইকটা কিন্তু এখানে ছিল না কোথাও, তাহলে বসিয়েছি কেমন। এখানে কথা হচ্ছে হোয়াট ইজ আফরিন সুলতানা নেপা লাইক। ঠিক আছে, আফরিন সুলতানা নেপা কেমন, কেমন জানতে চাওয়ার জন্য মূলত লাইক শব্দটি ব্যবহার করা হয়। আছে, তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী হোয়াট থেকে আমরা 4 নম্বর আরেকটি নিয়ম দেখব। 4 নম্বরে আমরা একটি নিয়ম দেখতে পাচ্ছি। নিয়ম